বই কিভাবে দিবেন স্যার? প্রবাসীদের জন্য হচ্ছে বইয়ের আমি ব্যবস্থা করব, আপনি ফিজিক্যালি বই পাবেন। আমি খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ জি এভরিওয়ান, স্যার। উই আর অন দ্য লাইভ রাইট নাও। সো সবাইকে ঈদ পরবর্তী ক্লাসে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা 9 নাম্বার ক্লাস করব। আমরা ঈদের আগে যে ক্লাসগুলো করেছিলাম টেন্সের, যে পুরো একটা টেন্স ভিত্তিক আমরা যে ক্লাসগুলো করেছি, 7টা টেন্স পড়েছি ঈদের আগে। সো আজকে আমরা ঈদের পর ফার্স্ট ক্লাস করতেছি। এটা হচ্ছে আমাদের একটা ম্যারাথন ক্লাস হবে। ম্যারাথন ক্লাসটা হচ্ছে এমন একটা ক্লাস যেখানে আপনি যে ঈদের আগে একটা একটা টেন্স পড়েছেন, হ্যাঁ, তো এখন আপনি ওই টেন্স গুলোকে কিভাবে আপনি একটা লেকচার শিটে এটাকে কভার করবেন, অর্থাৎ আপনি কিভাবে ইংলিশে, অর্থাৎ যে কোনো বাক্য কিভাবে আপনি নিজের মতো করে সাজিয়ে বাক্য গঠন করতে পারেন, বা প্র্যাকটিসের মাধ্যমে রেখে এটাকে কিভাবে নিজের মাঝে আয়ত্ত করতে পারেন, এটা আপনি আজকের এই ক্লাসে, যেটাকে আমরা বলবো ম্যারাথন ক্লাস, অর্থাৎ টেন্সের একটা ম্যারাথন ক্লাস আজকে আমরা কমপ্লিট করব। এখানে সিক্স সেন্স সহ কিভাবে অ্যান্সার করবেন এবং কিভাবে আপনি প্রশ্ন করবেন সবকিছু দেওয়া থাকবে। হ্যাঁ, সো এই ক্লাসটাতে আমরা আরো 3টা টেন্স খুব ভালো করে প্র্যাকটিস করব, যেটাকে আমরা বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা এই ক্লাসে এটা শিখব। তবে ওইটা শেখার আগে আমরা প্রথমে শিখব যে আমরা 7টা টেন্স পড়েছিলাম একদম এ টু জেড, ওই 7টা টেন্সটাকে আমরা আবার রিভাইজ করব জাস্ট অ্যাফার্মেটিভ বাক্য হিসেবে। এবং এই 7টা টেন্সেই আবার কি করব, নেক্সট লেভেলে গিয়ে আমরা হচ্ছে সিক্স সেন্সে বাক্য গঠন করা ট্রাই করব। কারণ আমি তো প্রত্যেকটা ক্লাসেই বলি যে আপনি টেন্সের উপর বেশি গুরুত্ব দিবেন, কারণ টেন্সটা আপনার কভার হয়ে গেলে বা আপনার অ্যাকুরেসি চলে আসলে এরপরে যে স্টেপগুলো আছে কথা বলার ইংলিশে, এই সবগুলো হচ্ছে আপনার এই টেন্স ভিত্তিকই আছে। কারণ প্রত্যেকটা সেন্টেন্স মেকিং কিন্তু টেন্সের উপর ডিপেন্ডেন্ট। আপনি বিবার পড়বেন এর পরে ক্লাসে, হ্যাঁ, ডেইলি লাইফের যে ইংলিশ ভোকাবুলারি আছে সবগুলো হচ্ছে এই ডিপেন্ডেন্ট করে এই টেন্সের উপর বাক্য গঠন করার নিয়মের মাধ্যমে। সো ওইগুলো হচ্ছে আপনি খুব ভালো করে রিভাইজ করবেন, এবং আজকে যে ক্লাসটা হবে এটার উপর ডিপেন্ড করে আপনি প্রচুর প্রশ্ন করতে পারবেন, কিভাবে ইংলিশে উত্তর দিবেন এটাও শিখতে পারবেন। তবে মূল ফোকাসটা থাকবে যে একটা আমি ম্যারাথন ক্লাস করছি টেন্সের, আগে যেগুলো পড়েছি এইগুলো কি আমি আবার রিভাইজ করছি, কারণ আমার রিভাইসের প্রয়োজন আছে। ওকে, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি ক্লাসটা রেকর্ড করে নিচ্ছি। দেখুন, তো আমি এর আগে একটা কথা বলি, সো আমাকে একটু রেসপন্স করবেন যে সবাই কি আমার লেকচার শিটটা দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছি। দেখতে থ্যাংক ইউ। পাচ্ছি। ওকে, তাহলে আমি ক্লাসে চলে গেলাম। দেখুন, আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে টেন্সের ম্যারাথন ক্লাস এবং চ্যাপ্টার নাম্বার 9। এটা আমরা আগে বলেছিলাম যে ঈদের পর আমরা একটা ম্যারাথন ক্লাস নেব টেন্সের উপর। সো ওইটার উপর ডিপেন্ড করে আজকে ক্লাসটা সাজানো হয়েছে। যেমন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার নাম্বার 9, লেসন নাম্বার 1, 7 টেন্স বিএসসি স্মার্ট ড্রিলিং পার্ট। এখানে মূল কথাটা হচ্ছে আমরা ঈদের আগে যে 7টা টেন্স পড়েছি ওই 7টা টেন্সে অ্যাফার্মেটিভ যে বাক্যগুলো আছে সেগুলোকে আমরা আবার রিভাইজ করব। কারণ অ্যাফার্মেটিভ বাক্য যদি পারি, আমরা কিন্তু একটা বাক্য দিয়ে আমরা সিক্স সেন্স করতে পারি, এটা শিখেছি। যেমন আপনি যে কোনো সেন্টেন্সে বা যে কোনো টেন্সের একটা বাক্য যদি গঠন করতে পারেন, পরের বাক্যটা দিয়ে আপনি কিন্তু সিক্স সেন্স করতে পারবেন। এই জন্যই হচ্ছে আপনাকে এখানে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো শেখাবো, কারণ এগুলো আপনার জানা প্রয়োজন। যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমেই আমি প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করি, তারপর হচ্ছে আমরা পাস্ট টেন্সে যাব এবং তারপর আমরা ফিউচারে যাব। তো এই 3টা সারি হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আর এখানে এই 2টা সারি হচ্ছে পাস্ট টেন্সের, আর এখানে এই 2টা সারি হচ্ছে ফিউচার টেন্সের। অর্থাৎ আপনি যদি এইখানে যে 7টা টেন্স দেখতে পাচ্ছেন, এই 7টা টেন্স যদি আপনি ভালো করে বুঝতে পারেন সিক্স সেন্স সহ, তাহলে এইটাই এনাফ, এই 7টা টেন্স এনাফ কথা বলার জন্য। ঠিক আছে? তো দেখেন, প্রথমে কি জানবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিভাইজ করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজগুলো করি বা যে কাজগুলো আমাদের করতে হয়, হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি, অফিসে যাই, স্কুলে যাই, কলেজে যাই, হ্যাঁ, এইগুলো হচ্ছে ডেইলি লাইফের ডেইলি অ্যাক্টিভিটি, এইগুলো আমাকে প্রতিদিন করতে হয়। অর্থাৎ যে কাজগুলো আমাকে প্রতিদিন করতে হয় এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন সেম ভাবে যদি আমি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা কি? যে আমি বর্তমানে কোনো কিছু করতেছি, যেটা আমার
করা চলমান আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? যে কাজটা আমি একটু আগে করেছি, যেটা আমরা ঈদের আগে লাস্ট ক্লাসে করেছিলাম, যে কোনো একটা কাজ আমি বর্তমানে একটু আগে বা রিসেন্টলি বা সম্প্রতি বলতে পারি কোনো একটা কাজ করেছি, মানে করে শেষ করেছি। হুম। যেমন আপনি একটু আগে কোথায় ছিলেন? ক্লাসের বাইরে। এখন কোথায় আছেন? ক্লাসে। তো আপনি কি বলবেন? আমি ক্লাসে জয়েন করেছি। তো ফলাফলটা কি? আপনি কিন্তু ক্লাসে আছেন। জয়েন করেছেন কখন? একটু আগে। অর্থাৎ কোনো একটা কাজ বর্তমানে একটু আগে করে আমি শেষ করেছি, এটাই আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই তিনটা টেন্স আমরা এখন স্ট্রাকচার ভিত্তিক প্র্যাকটিস করব, যেগুলো বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, রেকর্ড হচ্ছে, দেখুন। যেমন দেখেন এখানে আছে সাবজেক্ট প্লাস বি ওয়ান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলওয়েজ বি ওয়ান ইউজ করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি। এটা কিন্তু আমি খুব ভালো করে শিখিয়েছি এগ্রিমেন্টটা। সাবজেক্ট আই, আই এর পরে এম বসে, আই এম। ইউ আর, উই আর, দে আর, এবং হি, শি, ইট এবং নাউন হলে ইজ বসবে। এবং কন্টিনিউয়াস মানে হচ্ছে বার প্লাস আইএনজি, অর্থাৎ আপনি সকল প্রকার কন্টিনিউয়াস বাক্য গঠন করবেন বার প্লাস আইএনজি ব্যবহার করে। অর্থাৎ আপনি যে বার দিয়ে বাক্য গঠন করবেন সেই বার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। আর এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ হ্যাজ। আর এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম, যাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্মকে ইউজ করতে হবে অলওয়েজ, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। এই গন হচ্ছে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এই যে তিনটা টেন্স, এই তিনটা টেন্স কিন্তু আপনার ডেইলি লাইফে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যেমন দেখেন, যদি বলি আমি যাই, আই গো, আমি সিম্পল সিম্পল সেন্টেন্স দিয়ে পড়াচ্ছি। আপনি চাইলে অন্য ভার্ব ব্যবহার করে বাক্য কিন্তু আরো লং করতে পারেন। যেমন আই গো, আমি যাই, সিম্পলি আমি যাই, প্রতিদিন যাই। এখন যদি বলি আমি এই কাজটা কন্টিনিউ করতেছি, আমি যাইতেছি, তার মানে কি হবে? আই এম গোয়িং। আমি গিয়েছি মানে আমার যাওয়া শেষ হয়ে গেছে, আই হ্যাভ গন। তাহলে আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি গিয়েছি, আই হ্যাভ গন। এখন এখানে গো এর পরিবর্তে আপনি অন্য ভার্ব নেবেন। যেমন আমি খেলি, আই প্লে, আমি খেলতেছি, আই এম প্লেইং, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। যেহেতু জানি এখানে সাবজেক্ট আই, আই এর পরে কি বসে? হ্যাভ বসে। ওকে। আমি আসি, আই কাম, আমি আসতেছি, আই এম কামিং, আমি এসেছি, আই হ্যাভ কাম। ভালো করে বোঝার ট্রাই করেন, আমি কিন্তু একটু পরে কুইজ ধরবো সবাইকে। ওকে। আমি করি, আই ডু, আমি করতেছি, আই এম ডুইং, আমি করেছি, আই হ্যাভ ডান। সো এখানে দেখেন প্লে, এই গো হচ্ছে একটা বি ওয়ান। আর এখানে কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি হয়ে গেছে। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। কার 3 নাম্বার ফর্ম? গো এর 3 নাম্বার ফর্ম, গন। ওকে। আমি খাই, আই ইট, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। অর্থাৎ আমি কোনো কিছু খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি পড়ি, আই রিড, আমি পড়তেছি, আই এম রিডিং, আমি পড়েছি, আই হ্যাভ রেড। আমি শিখি, আই লার্ন, আমি শিখতেছি, আই এম লার্নিং, আমি শিখেছি, আই হ্যাভ লার্নড, আই হ্যাভ লার্নড। তো এখন আমাকে বলেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটা কি একদম ক্লিয়ার সবার? অ্যাফার্মেটিভ জি বাক্য একদম জি ক্লিয়ার? স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আমি যদি বলি যে আমি রান্না করি, আই কুক, আই আই কুক, আই কুক। আমি রান্না করতেছি, আই এম আই এম কুকিং, কুকিং I am কুকিং। আই এম কুকিং, আই এম আমি রান্না কুকিং, করেছি, আই হ্যাভ, আই হ্যাভ আই হ্যাভ কুকড, কুক আই হ্যাভ আই কুকড। এম কুক, ওকে। যদি বলি আমি কিনি, আই বাই, আই আই এম বাই বাই, আমি কিনতেছি, আই আই এম এম, বাই, বাই আমি কিনেছি, আই আই হ্যাভ, আই হ্যাভ বট, God. আই হ্যাভ বট। আই হ্যাভ বট এর বট। 3টা টেন্স। এই যে এই 3টা টেন্স কিন্তু আপনার ফ্লুয়েন্সিকে অনেক বেশি হেল্প করবে জাস্ট অ্যাফার্মেটিভ বাক্য হিসেবে। রাইট। এখন চলে আসেন আপনি এখানে যে পাস্ট টেন্সের 2টা টেন্সকে শিখবো আমরা এখানে, যে 2টা টেন্স আমরা রিসেন্টলি সম্প্রতি যেগুলো আমরা আগে পড়েছি। যেমন দেখেন যে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এগুলোকে কি বলে? পাস্ট ইনডিফিনিট টেন্স কি? যে টেন্স গুলো বা যে বাক্যগুলো আমরা আগে করেছিলাম, বা যে কোনো কাজ আমরা আগে করেছিলাম, আগে করে আমরা শেষ করে ফেলেছিলাম, ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে
যে আমরা আগে কোনো একটা কাজ করতেছিলাম, অর্থাৎ যে কাজটা আগে করা চলমান ছিল। হ্যাঁ, আগে করা চলমান ছিল। সো একইভাবে আমরা দেখুন যে এখানে অনলি বি টু কে ইউজ করবো, যেহেতু পাস্ট টেন্স। পাস্ট মানে কি? বি টু। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। সো আমি বললাম প্রেজেন্ট টেন্সে আই গো, গো এখানে বি ওয়ান। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এখানে গো এর বি টু ফর্ম হচ্ছে ওয়েন্ট। আর এখানে যদি বলি আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খেলেছিলাম, আই প্লেড। আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং। আমি এসেছিলাম, আই কেম। আমি আসতেছিলাম, আই ওয়াজ কামিং। আমি করেছিলাম, আই ডিড। আমি করতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং। অর্থাৎ আপনি কোনো কিছু করতেছিলেন আগে, যে কাজটা আগে করা চলমান ছিল। এখন মনে করেন আপনি আমাকে বলছেন যে, আমি আপনাকে যদি প্রশ্ন করি যে তুমি ক্লাসে আসার আগে কি করতেছিলে, আপনি বলতে পারেন যে আমি ক্লাসে আসার আগে রান্না করতেছিলাম। তাহলে আমি কি বলবো? আই ওয়াজ কুকিং। আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম। হ্যাঁ, আমি রান্না করতেছিলাম, আই ওয়াজ কুকিং। এখন যদি আমি প্রশ্ন করি যে তুমি ক্লাসের আগে কি করতেছিলে, আপনি বলতে পারেন যে আমি ক্লাসের আগে ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে বাক্যটা হচ্ছে আমি অপেক্ষা করতেছিলাম। তার মানে I was কি বলবেন? waiting. আই I ওয়াজ was waiting. ওয়েটিং। Waiting. আই ওয়াজ ওয়েটিং। আই Waiting ওয়াজ too. ওয়েটিং। এই যে সেন্স গুলো এভাবে কাজে লাগাতে হবে। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে জি পেরেছেন? স্যার। সহজ সহজ লাগছে না বিষয়টা এখন? হ্যাঁ, জি এইভাবে স্যার। আপনাকে ফ্লুয়েন্সিটাকে মেনটেন করে বাক্য গঠন করতে হবে। একইভাবে আপনি এখানে বাক্য গঠন করবেন নিজের মতো করে, জাস্ট অ্যাজ এ প্র্যাকটিস পারপাস। কিভাবে? যেমন আপনি বলতে পারেন এখানে যে আমি খেয়েছিলাম, আই এট। আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং। এখন মনে করেন আমি আপনাকে বললাম তুমি ক্লাসের আগে কি করতেছিলে, আপনি বলছেন আমি খাইতেছিলাম। তাহলে কি বলবেন? I was I was eating. আই eating. ওয়াজ ইটিং। হ্যাঁ, আমি বললাম যে I আমি was eating শিখেছিলাম, before হ্যাঁ, class. আই লার্নড। আমি I learned. আই Now ওয়াজ লার্নিং। I ওকে, was learning. আমাদের, হ্যাঁ, Right. আমাদের পাস্ট learning. টেন্স কমপ্লিট। পাস্ট টেন্স কমপ্লিট। এখন চলে আসি ফিউচার। ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস। এই টেন্সটা সবচেয়ে বেশি ইজি। জাস্ট উইলের ব্যবহারটা করবেন। কিভাবে? মনে করেন আপনি ভবিষ্যতে কোনো কিছু করবেন। কোনো কিছু করবেন ভবিষ্যতে, মানে সামনের সময়টাতে কোনো কিছু করবেন। আমরা বলি না যে আমি ঢাকা যাব, আমি তোমার সঙ্গে দেখা করব। হ্যাঁ, এইগুলাকে আমরা ভবিষ্যৎ সময়কে মেনটেন করে বলি। অর্থাৎ সামনের দিনগুলোতে যদি কোনো কিছু করব বলে মনে করি, করব। আমি করব, তুমি করবে, সে করবে, আমার বাবা করবে, আমার মা করবে, আমার ভাই করবে, আমার হাজবেন্ড করবে। হ্যাঁ, যে কেউ কোনো কিছু করবে ভবিষ্যৎকে মেনটেন করে, তাহলে আমরা এখানে ফিউচার টেন্সকে উল্লেখ করে বাক্য গঠন করব। যেমন আমরা বললাম এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স, যে আমরা ভবিষ্যতে কোনো কিছু করব, এই অর্থে আমাকে উইল প্লাস বি ওয়ান। যেমন আমি যাব, আই উইল গো। এখন একইভাবে যদি আমার এই যাওয়াটা চলমান থাকে ভবিষ্যতে সময় ধরে, যেমন আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। তাহলে কি বললাম? যে কোনো কন্টিনিউয়াস টেন্স অলওয়েজ বার প্লাস আইএনজি। কন্টিনিউয়াস হলেই বার প্লাস আইএনজি। যেমন আমি খেলবো, আই উইল প্লে। আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি খেলতে থাকবো। যেমন আমি 10 মিনিট পর্যন্ত খেলতে থাকবো, তার মানে কি আমার খেলাটা 10 মিনিট পর্যন্ত চলমান থাকবে। এখন 1 মিনিট শুরু হয়েছে, তো এই যে 1 মিনিটের পর 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এটা সময়টা সামনের দিকে কি করতেছে? আগাইতেছে। তো 10 মিনিট পর্যন্ত চলমান থাকবে কোনো কিছু, খেলাটা। এই ক্ষেত্রে আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। যেমন আপনি বলছেন যে আমি রাত 12টা পর্যন্ত পড়াশোনা করতে থাকবো। তার মানে কি 12টা পর্যন্ত আপনার পড়াশোনা কি থাকবে? চলমান থাকবে। তো আই উইল বি স্টাডিং, আমি পড়াশোনা করতে থাকবো। আমি 10টা পর্যন্ত কথা বলতে থাকবো, কি বলবেন? আই উইল বি টকিং। আই উইল বি টকিং, আমি কথা বলতে থাকবো। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং ফর ইউ। আই উইল বি ওয়েটিং ফর ইউ। ওকে, একইভাবে আমি আসবো, আই উইল কাম। আমি আসতে থাকবো, আই উইল বি কামিং। অর্থাৎ আপনি আসতে থাকবেন, মানে আশাটা আপনার কি থাকবে? চলমান থাকবে। এইটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। রাইট? ওকে, সো আজকে কিন্তু আমাদের ফেসবুকে এই ক্লাসটা লাইভ ক্লাস করছি।
যারা আমার ফেসবুকে লাইভ ক্লাস দেখতে পাচ্ছেন তারা কোথায় থেকে জয়েন করেছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। I'll be happy to see your comment. ওকে, তারপর দেখুন, আমি করব মানে ভবিষ্যতে কোনো কিছু করব, আই উইল ডু। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি খাবো, আই উইল ইট। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি পড়বো, আই উইল রিড। আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। আমি শিখবো, আই উইল লার্ন। আমি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং। ঠিক আছে? এখন একইভাবে আপনি এটাকে কি করবেন, অ্যাজ এ জেনারেল কোয়েশ্চেন্স, কি জাস্ট অ্যাজ এ প্র্যাকটিস। এখন প্র্যাকটিসটা কিভাবে, আপনি আপনার পার্সোনাল নোট খাতা আছে, সেই নোট খাতাতে আপনি কি করবেন, যে কোনো একটা ভার্ব নেবেন। সাপোজ আপনি ভার্ব নিয়েছেন বাই। এখন এই বাই দিয়ে আপনি কি করবেন, 7টা টেন্সে বাক্য গঠন করবেন। 7টা টেন্সে। এখন 7টা টেন্স, প্রথম কি টেন্স আসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলি আমি আই দিয়ে বাক্য গঠন করব, যদি বলি আই বাই, আমি কিনি। এখন যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে, আই এম I am বাইং, buying. আই এম বাইং। যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আই হ্যাভ I আই have হ্যাভ bought. বট, আই হ্যাভ বট। ওকে, আমার প্রেজেন্ট টেন্স কমপ্লিট। এখন হচ্ছে পাস্ট টেন্সে, আমি কিনেছিলাম, আই বট, আই বট। এখানে বটটা কি, ভার্বের 2 নাম্বার ফর্ম, আর এখানে ভার্বটা কি, ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, রাইট। এখন যদি বলি যে আমি কিনতেছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ বাইং, আই ওয়াজ বাইং, আই ওয়াজ বাইং। এখন যদি বলি যে আমি কিনবো, I will buy. আই উইল বাই। এখন যদি বলি যে আমি কিনতে থাকবো, তাহলে কি হবে, I will I will be আই buying. উইল বি buying. বাইং, আই উইল বি বাইং। এই যে 7টা টেন্স একসাথে আপনি জাস্ট আপনি একটা ভার্ব দিয়ে। এখন আপনি এইখানে ভার্ব গো নেন, হ্যাঁ, ভার্ব কুক নেন, ভার্ব স্লিপ নেন, ভার্ব মেক নেন, ভার্ব হেল্প নেন, সকল ধরনের ভার্ব একই বিষয় মেনটেন করে বাক্য গঠন হবে এখানে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? Yes. Yes, sir. ঈদের আগে এই টেন্সগুলো আমি একটা একটা সেন্স অনুসারে পড়াইছি। এখন আপনি চাইলে কি করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন। যেমন আপনি যদি ইউ দেন এখানে, হ্যাঁ, তাহলে কি হবে, ইউ বাই, তুমি কিনো, তুমি কিনতেছো, ইউ আর বাইং হয়ে যাবে। You are ঠিক আছে, buying. ইউ আর বাইং। ওকে, এখন সেম ভাবে আমি যদি আপনাকে এইভাবে প্র্যাকটিসটা করাই, অ্যাকচুয়াল যে মিনিংটা আছে আমাদের, ওইটা চলে আসবে। কারণ আপনি এতদিন যে টেন্সগুলো পড়ছেন, যে 7টা টেন্সগুলো পড়ছেন, একটা একটা পড়ছেন। ঠিক আছে, এখন আপনি কি করছেন, 7টা টেন্সটাকে একসাথে পড়ে একটা কানেকশন তৈরি করে এটাকে পড়ছেন, তার মানে এটা আরো সহজ হয়ে যাওয়ার কথা। এখন আপনি এখানে চলে আসেন, যদি আমি বলি যে আমি এখানে কি করব, কুক নিব। হ্যাঁ, আমি কুক নিব, আমি বললাম যে আমি কুক নিয়ে বাক্য গঠন। এখন আপনারা বলবেন, যদি বলি আমি রান্না করি, আই I কুক। cook. আমি রান্না করতেছি, I am cooking. আই এম কুকিং। আমি রান্না করেছি, I আই হ্যাভ have cooked. কুকড। ওকে, এখন পাস্ট টেন্স, আমি রান্না করেছিলাম, আই কুকড। I cooked. আমি রান্না করতেছিলাম, I was আই ওয়াজ কুকিং। আমি রান্না করব, আই I উইল will cook. ওকে। আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং। রাইট, সাবজেক্টটা চেঞ্জ করেন। সো চেঞ্জ করবো এখন। হ্যাঁ, ওকে, সাপোজ আমি চেঞ্জ করবো এখন, যদি বলি যে তুমি অপেক্ষা করো, ইউ ওয়েট। ওয়েট, ওকে। তুমি অপেক্ষা করতেছো, কি হবে, You are ইউ আর ওয়েটিং, waiting. ইউ আর ওয়েটিং। তুমি অপেক্ষা করেছো, ইউ হ্যাভ You have ওয়েটেড। তুমি অপেক্ষা করেছিলে, ইউ Waited. তুমি অপেক্ষা করতেছিলে, ইউ were ওয়ার ওয়েটিং। ওকে, তুমি অপেক্ষা করবে, ইউ উইল ওয়েট। তুমি অপেক্ষা করতে থাকবে, ইউ উইল বি Will be waiting. ওয়েটিং। ক্লিয়ার বিষয়টা সবার এখন? একদম ক্লিয়ার না এখন? হ্যাঁ, Yes. ওকে। এখন হি দিয়ে একটা সেন্টেন্স শেখাই, হি দিয়ে। ওকে, এখন যদি বলি যে আমি বলি যে সে তৈরি করে, তাহলে কি হবে, হি
এই মেক He made. He makes. মেক্স Sorry, He he makes. makes. মেক্স কারণ হি কি থার্ড পারসন থার্ড পারসন বাংলাদেশ সবসময় এস বাই এস হয় এস বাই এস বসবে ওকে Sorry, সে sir. তৈরি করতেছে হি ইজ হি ইজ He মেকিং is making. সে তৈরি করেছে হি He has হি has মেকিং made Has made. made. ওকে He has সে made. তৈরি করেছিল হি মেড He was সে তৈরি করতেছিল হি he was ওয়াজ মেকিং making মেকিং হি ওয়াজ মেকিং ওকে সে তৈরি করবে হি উইল হি উইল মেক He will make. মেক সে তৈরি করতে থাকবে he will make উইল বি মেকিং making. সবাইকে সামনে আসার জন্য আমি অনুরোধ করছি এখন আমি কিছু কুইজ ধরবো একটু পরে ঠিক আছে ওকে রাইট থ্যাংক ইউ ভেরি মাচ এটা শেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা চলে যাব আমাদের আরেকটা টুইস্টে যেখানে আমরা যে আরো 3টা টেন্স পড়ব বলেছিলাম ওই 3টা টেন্স আমরা এখন শিখব দেখেন লেসন নাম্বার 2 তে হচ্ছে আমাদের 3 টেন্স বেসিস স্মার্ট ড্রিলিং পার্ট দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখুন আমরা এতক্ষণ যে বাক্যগুলো প্র্যাকটিস করলাম এগুলো হচ্ছে আমাদের ডেইলি ইউজ বাক্য বাট সামহাউ যদি আমাকে বাক্য গঠন করতে হয় যে আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করতেছি সে 2 ঘন্টা ধরে ক্লাস করতেছে এই যে একটা সময় উল্লেখ করলাম কোন দুটা সময় একটা হচ্ছে আমাদের ধরে আর একটা হচ্ছে থেকে এই যে একটা টাইম এই টাইমটা উল্লেখ করলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আপনি একটা সময় উল্লেখ করেন এবং সেই সময়টা হচ্ছে ধরে এবং থেকে এই ধরের জন্য ইউজ করব ফর ধরের জন্য ইউজ করব কাকে ফর আর থেকের জন্য ইউজ করব সিন্সকে এবং এই ফরটা হবে একটা নিউমেরিক্যাল নাম্বারস দিয়ে যেমন 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা এরকম নিউমেরিক্যাল নাম্বার দিয়ে হবে ফর বাট সিন্স হবে অলওয়েজ থেকে যেমন সকাল থেকে বিকেল থেকে রাত থেকে দুপুর থেকে 1950 সাল থেকে 2020 সাল থেকে এরকম তার মানে আমি যদি বলি যে ধরে হবে সংখ্যা বোঝাবে সংখ্যা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম ধরে আর থেকে হচ্ছে সিন্স সকাল থেকে বিকেল থেকে রাত থেকে দুপুর থেকে সন্ধ্যা থেকে হ্যাঁ 12টা থেকে গতকাল থেকে হ্যাঁ 1950 সাল থেকে 1980 সাল থেকে 2005 সাল থেকে 2015 সাল থেকে এই যে থেকেটা আছে এটা হবে সিন্স তো দেখেন আমি কি বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ আমি যদি এখানে এই স্ট্রাকচারটা দেখি এটা আমরা অলরেডি পড়েছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যেমন আমি যাচ্ছি আই এম গোয়িং এখন এই বাক্যটার মাঝে আমি একটা টাইমকে উল্লেখ করব টাইমকে উল্লেখ করার জন্য আমাকে কি ইউজ করতে হবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন তো আমরা কিন্তু অলরেডি জানি কখন আমরা কোন সাবজেক্টের পরে হ্যাভ এবং হ্যাজ কে ইউজ করতে হয় আই ইউ উই এবং দে হ্যাভ বিন বসবে হি শি ইট এবং নাউন হ্যাজ বিন বসবে যেহেতু কন্টিনিউয়াস এটা এখানেও ভার্ব প্লাস আইএনজি হবে আবার সিন্স অথবা ফর বসবে তাহলে কি আছে আমি যাচ্ছি আই এম গোয়িং এখন আমি বললাম আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স I have been going for 2 hours. আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি এই যে এখানে আমি বললাম ধরে আছে এই ধরের জন্য কাকে ইউজ করব ফর কে এখন সেম ভাবে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমি 5 ঘন্টা ধরে যাচ্ছি তাহলে কি হবে ফর 5 hours 5 hours ফর 5 hours ঠিক আছে এখন যদি বলি যে আমি আমি 3 ঘন্টা ধরে যাচ্ছি তাহলে কি হবে I have been going for I have been going 3 hours. 3 hours বিষয়টা ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্লিয়ার জি হয়েছে স্যার
clear. ওকে, দ্যাটস গুড। ওকে, এখন যদি বলি, যেমন এখানে দেখেন আমি খাচ্ছি, আই এম ইটিং। এখন আমি বললাম যে আমি সকাল থেকে খাচ্ছি। দেখেন I থেকে I I have am থেকে eating in the morning. I am eating food in the morning. সিন্স মর্নিং। এই যে এভাবে আমাকে টাইমটা উল্লেখ করে বাক্যটা প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন এখানে বললাম যে আমি শিখছি, আই এম লার্নিং। এখন বলছে আমি 2 ঘন্টা ধরে শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ফর I I have been learning for 2 2 hours. hours. ঠিক আছে, ওকে। এখন একইভাবে যেমন আপনি এখানে চলে আসেন, যেমন এরকম বাক্য কিন্তু আমরা প্রতিটা ডেইলি লাইফে ইউজ করি। বাক্যটা এরকম হতে পারে, যেমন দেখেন এরকম বাক্য হয় না যে আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। I have তাহলে কি been হবে? have been I waiting have been waiting I have been waiting for you since morning. Since morning, এই যে since morning, ঠিক আছে? I have been waiting for you since morning. বিষয়টা বুঝতে পারছেন সবাই? ওকে, ওকে। এখন মনে করেন আপনি একটা জব করেন, আপনি এটা কোনো জায়গায় জব করেন বা কাজ করেন। সাপোজ আপনি দেশের বাইরে কাজ করেন, দেশের বাইরে অনেকে কাজ করে না, 10 ঘন্টা ধরে কাজ করতেছে এরকম বলে না? হ্যাঁ, যেমন এই বাক্যটা হচ্ছে যে আমি 10 I have 10 been ঘন্টা, working 10 for ঘন্টা ধরে 10 hours. কাজ I করতেছি। have been working হ্যাঁ, for I have 10 been been hours. working for 10 hours. I have been for 10 working hours, for right? 10 hours. Working 10 hours. For 10 hours, for Have been for working. Working for 10 for hours. 10 hours. 10 hours. বুঝতে পারছেন সবাই? Yes, sir. ওকে, দ্যাটস গ্রেট। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, রাইট? have been এখন কি চলে হবে? হ্যাঁ, has been সাবজেক্ট চেঞ্জ হলো, যেমন হি, শি, ইট হলে, তারা, সে করলে, ঠিক আছে? Eat noun. ওকে, এখন এখানে আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভার্সেস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একই বিষয়। যেমন এখানে জাস্ট আপনি হ্যাড বিন কে ইউজ করবেন, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের একটা ভার্ব আছে, এটা হচ্ছে হ্যাড, আর এখানে কন্টিনিউয়াস হয়ে যাবে বিন, হ্যাড বিন। যেমন দেখেন আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম, আই হ্যাড বিন গোয়িং ফর 2 আওয়ার্স। জাস্ট হ্যাড বিন কে ইউজ করবেন এখানে। একইভাবে আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। এখন আছে আমি সকাল থেকে কাজ করতেছিলাম, মানে কি আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তো এখানে দেখেন এখানে আছে কাজ ধরে যাচ্ছি, মানে কি, মানে যাইতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে কি যাচ্ছিলাম অথবা যাইতেছিলাম হয়ে যাবে। একইভাবে এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভার্সেস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে জাস্ট আপনি একটা কি ইউজ করবেন, উইল হ্যাভ বিন কে, আর শ্যাল হ্যাভ বিন ইউজ করা দরকার নাই। তাহলে কি বলবেন, আমি কাজটি করতে থাকবো, এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি কাজটি করতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন একইভাবে এখানে জাস্ট আমি এই সেন্টেন্সের মাঝে আমি একটা সময়কে উল্লেখ করব, যেমন এখানে আছে আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এখন এখানে বলবো আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমি আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকবে, আপনি বলছেন যে আমি সকাল থেকে অপেক্ষা করতে থাকবো। তাহলে কি বলবেন, আই উইল হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং। আই উইল হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে অপেক্ষা করতে থাকবো। ঠিক আছে, ওকে। যেমন এখানে আছে আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি 2 ঘন্টা ধরে খেতে থাকবো, তাহলে কি হবে, I will have been eating for 2 hours. For 2 hours. এই হচ্ছে আমাদের যে বাকি যে 3টা টেন্স ছিল, এই 3টা টেন্সের অ্যাকুরেট ব্যবহার। এখন আমাকে বলেন যে এই 3টা টেন্স কি সবার ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? জাস্ট আমাকে Yes, sir. হ্যাঁ, Yes, sir. তো আরো মোর ক্লারিফিকেশন করার জন্য আপনি দেখেন আমি একটু মিউট করছি, আমি আগে 3টা সেন্টেন্স লিখবো। 3টা সেন্টেন্স লিখবো মানে হচ্ছে আপনি একটা একটা করে অ্যান্সার দেওয়া শুরু করবেন। এই অ্যান্সার গুলো আপনাকে চ্যাট বক্সে জমা দিতে হবে। আমি বাংলায় লিখতেছি। 1 নম্বর সেন্টেন্স, 1 নম্বর বাক্যটা হচ্ছে আমি দিয়ে বাক্য প্র্যাকটিস করব। আমি রান্না
আমি যদি বলি যে আমি সকাল থেকে রান্না করতেছি, একটা বাক্য। আমি সকাল থেকে রান্না করতেছি, একটা বাক্য। এটা আপনি শুরু করেন, ট্রান্সলেশন করা শুরু করেন, চ্যাট বক্সে জমা দেবেন। আরেকটা বাক্য হতে পারে এরকম বাক্য, যেমন আপনি বলতে পারেন সে সে 2020 সাল থেকে, সে 2020 সাল থেকে ঢাকায়, ঢাকা মানে কি, ঢাকা সিটি, ঢাকায় বসবাস করতেছে। দুইটা বাক্য। আরেকটা বাক্য 3 নম্বর বাক্য। 3 নম্বর বাক্যটা হচ্ছে তারা, তারা মানে কি, দেয়। তারা 2 ঘন্টা ধরে, হুম, তারা 2 ঘন্টা ধরে খেলতেছে। এই যে এই 3টা টেন্স, এই 3টা মানে একই 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 টেন্সে হবে, জাস্ট আপনি এখন ট্রান্সলেট করবেন, করেন দেখি। ওকে, সো 3টা একসাথেই করেন, সমস্যা নাই, 3টা একসাথেই করেন। তাহলে বাক্যটা হচ্ছে, একটা হচ্ছে, ওকে, যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন তারাও আমাকে চ্যাট বক্সে দিতে, কমেন্ট বক্সে দিতে পারেন এই যে অ্যান্সার কি হবে। রাইট, আমি সকাল থেকে রান্না করতেছি, সে 2020 সাল থেকে ঢাকায় বসবাস করতেছে, তারা 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, হ্যাঁ ধরে, এটা ধরে খেলতেছে। 3টা সেন্টেন্স। এখানে দিব আমি অ্যান্সার, এখানে দেবো অ্যান্সার। ওকে, রাইট। ওকে, কে কে অ্যান্সার করেছে? আব্দুর রহমান, ওকে। শিমুল, cooking since morning, right? Momena Islam Rita, been cooking since morning, right? Ananto, I've been cooking since morning. They have been playing for 2 hours, right? Fariha, I've been cooking since morning, right? Ripa, Mahima Mir Ripa, okay? I've been cooking since morning, right? Exactly. Farida, Yasmin Akhi, exactly right. It's living in ঢাকা। ঢাকা হচ্ছে একটা বড় সিটি, তার আগে প্রেপোজিশন ইন বসবে, এটা কিন্তু নেক্সট ক্লাসে শেখাবো। ওকে, ফর, এই থেকে, থেকে, ফরিদা থেকে, মাহমুদা চাঁদনি, been cooking since morning, right? আব্দুল আলিম, right? তানিয়া, I am cooking, এই I am cooking করতে গেছেন। He lives in ঢাকা, oh my god. মজুমদার, since in the morning, since morning, that's it. একটু আগে পড়াইছে ভাইয়া, ক্লাসে মনোযোগ দেন। রিফাত, থ্যাংক ইউ ভেরি মাচ। চারাশাই মার্মা, ওকে, থ্যাংক ইউ। রিফাত, exactly right now, is exactly okay. Rita, Ashish Debnath, exactly, they've been playing for, right? You are the first one I see ever, first one, okay. Miripa, right? P, exactly, thank you very much. Abdul Alim, okay. Husnara, that's কি লিখছেন হুসনারা প্রথমটা? ওকে, মিলান, আমার সাথে মিলান, আমার সাথে মিলান। দেখেন কি বলছে, আমি সকাল থেকে রান্না করতেছি, তার মানে কি, কখন থেকে, সকাল থেকে, তার মানে কি, এখানে আমাকে ইউজ করতে হবে সিন্স মর্নিং। করতেছি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, আই হ্যাভ বিন। ভুলে গেলে হবে, আই হ্যাভ বিন, কি হবে, কুকিং, আই হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং, দ্যাটস ইট। আই হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে রান্না করতেছি। সে 2020 সাল থেকে ঢাকায় বসবাস করতেছে, তাহলে হি অথবা সি বলতে পারেন। হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2020, ঠিক আছে, দ্যাটস ইট। তারা, তারা মানে কি, দেয়, দেয় হ্যাভ বিন প্লেইং, কখন থেকে, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এই তো, ইজি বিষয়গুলো কেন কঠিন করেন, আমি যেগুলো বলছি এভাবে বাক্য গঠন করবেন, ঠিক আছে। বাকি যে 2টা আছে এটা আপনার প্র্যাকটিস পারপাস, আপনি বাসায় এগুলোকে প্র্যাকটিস করবেন। এখন বলেন, কনফিউশন, কনফিউশন রাখবেন না, ঠিক আছে, ইজি ভাবে বোঝার ট্রাই করেন, টেক ইট ইজি, বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন? বলেন, জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে এখন পেরেছি। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না, রাইট? ওকে, এখন আসেন আমরা বলেছিলাম যে 7 টেন্স ড্রিলিং পার্টটা যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে এই টেন্সগুলোকে নিয়ে আমরা কি করব? 6 সেন্স করব। 6 সেন্স কিন্তু আপনি আরো পাবেন, তবে টেন্স ভিত্তিক এটা হচ্ছে লাস্ট 6 সেন্স। আপনি এখানে ফলো করেন কিভাবে আমরা 6 সেন্স করতে পারি। যেমন দেখেন এখানে আছে যে লেসন নাম্বার 3 6 সেন্স বিএসসি স্মার্ট ড্রিলিং পার্ট 2 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আমি কি বলেছিলাম যে একটা একটা সেন্টেন্স দিয়ে 6 সেন্স করা যায়। যেমন এটা হচ্ছে আমাদের পজিটিভ বাক্য, এটা নেগেটিভ বাক্য, এটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাব্লিউএস কোয়েশ্চেন। এখানে প্রশ্ন করতে পারবেন এবং অ্যান্সারটা কিভাবে দিবেন এটা আপনি অলরেডি জানেন। তাহলে দেখেন আমি একটা ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট দিয়ে বাক্য প্র্যাকটিস করাবো এবং এখানে একটা ভার্বের চেঞ্জ করে আপনি বিভিন্ন ধরনের ভার্ব নিতে পারেন, নিয়ে বাক্য গঠন করতে পারবেন। যেমন দেখেন এখানে আছে যে আই ওয়ার্ক, হ্যাঁ, এটা অ্যাফার্মেটিভ বাক্য মানে পজিটিভ বাক্য যাকে বলে। আই ওয়ার্ক, আমি কাজ করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি যদি বলি আমি কাজ করি না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটা ভার্ব আছে নেগেটিভ সেন্টেন্স। কোনটা কোনটা? ডু এবং ডাজ। তাহলে আই যদি সাবজেক্ট হয় আমি কাকে নিব বলেন? কাকে নিব? ডু। ডু। নেগেটিভ গুলো কি হবে? আই ডোন্ট। ডোন্ট। তাহলে আমি বলি আমি কাজ করি, আই ওয়ার্ক। এখন বললাম আমি কাজ করি না, আই I ডোন্ট। I don't don't work. আই ডোন্ট ওয়ার্ক। আই ডোন্ট ওয়ার্ক। আই ডোন্ট ওয়ার্ক। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, এখন ইন্টারোগেটিভ বাক্য কিভাবে করতাম? ওই যে ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসাইতাম। ভার্বটা কি এখানে? ডু। তাহলে কি হবে? ডু আই ওয়ার্ক। Do I work? কি কাজ করি? আমি কি কাজ করি? ডু আই ওয়ার্ক। ওকে, আমি কি কাজ করি না? ডোন্ট আই আই ওয়ার্ক। ডোন্ট। Don't I work? ওকে, এখন বললাম আমি কেন কাজ করি? ওয়াই ডু আই ডু আই ওয়ার্ক? Do I work? মানে মাথায় কি খেলাধুলা করতেছে কিছু? আসতেছে? জি নাকি স্যার। জি উত্তরগুলো? স্যার। Sir, এগুলো আসতেছে? তো পড়িতে পড়েছি। হ্যাঁ, এগুলাকে আমি রিভাইজ করছি এখন, কারণ এইগুলাই ঘুরে ফিরে আপনি আপনার স্পিকিং এ ইউজ করবেন। এর বাইরে কিছু নাই তো, স্যার ঠিক একটা আছে? প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে ওই ইন্টারোগেটিভ নেগেটিভ যে একটা সেন্টেন্স যে ডোন্ট আই ওয়ার্ক, এটা এই হুম, ভাষাটা কখন ব্যবহৃত হয়, কোন সময় ব্যবহৃত হয় বেশি? মনে করেন সাপোজ মনে করেন আপনি বলছেন যে হ্যাঁ আমি একটু বলি এটা আপনি কখন ইউজ করবেন। সুন্দর প্রশ্ন করেছেন, আমি এটা আপনাকে বলি। এখন মনে করেন আমি আপনাকে প্রশ্ন করলাম, সাপোজ আপনি কাজ করেন, মানে কোন একটা কাজ করেন। এখন আমি আপনাকে বিশ্বাস করি না, ঠিক আছে? আপনি যে কাজ করেন আমি বিশ্বাস করি না। তো আমি আপনাকে বললাম তুমি কাজ করো না, ঠিক আছে? হ্যাঁ, তুমি কাজ করো না। এখন আপনি আমাকে উল্টো বললেন আমি কি কাজ করি না? আমি কি কাজ করি না? এখন আপনি পড়াশোনা করেন না বা আপনি পড়াশোনা করেন, এখন আপনার আব্বু বলতেছে তুমি পড়াশোনা করো না। এখন আপনার আব্বুকে আপনি রিপিট প্রশ্ন করেছেন আমি কি পড়াশোনা করি না, ঠিক আছে? এভাবে। এখন আপনি ভাত খান না বা ভাত খান, এখন আপনার আম্মু বলতেছে তুই ভাত খাস না নিয়মিত বা ঠিক মতো ভাত খাস না। এখন আপনি ভাত খান ঠিকই, এখন আপনি বলছেন আমি কি ভাত খাই না? এই যে এইভাবে হচ্ছে সিচুয়েশন ভিত্তিক এগুলাকে প্রশ্ন করতে হয়, ঠিক আছে? যেমন আপনি কি বলছেন যে আহ, আমি কি পড়াশোনা করি না, ডোন্ট আই স্টাডি। আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট। এভাবে আপনি সেন্সটা ধরতে পারছেন? সেন্সটা ধরতে পারছেন জি স্যার। জি যে প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, এভাবে। জি স্যার। একইভাবে আপনি এখানে কি করবেন? সাবজেক্ট চেঞ্জ করবেন। যেমন তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। ইউ ওয়ার্ক। এখন ইউ এর পরে নেগেটিভ করবে, তুমি কাজ করো না, তাহলে কি হবে? ইউ ডোন্ট। you don't You work. don't work. ঠিক আছে? ওকে, তুমি কি কাজ করো? ডু ইউ ডু ইউ ওয়ার্ক? ওয়ার্ক। তুমি কি কাজ করো না? ডোন্ট ইউ ডোন্ট ওয়ার্ক। ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? ওয়ার ডু ইউ হোয়ার ডু ইউ ওয়ার্ক? ওয়ার ডু ইউ ওয়ার্ক। ঠিক আছে? এই যে এখন আপনি আপনি হ্যাঁ আপনি কাকে প্রশ্ন করেন এভাবে? প্রশ্ন করেন না তুমি কোথায় কাজ করো? ওয়ার ডু ইউ ওয়ার্ক। বলেন না এরকম বাক্য? তুমি কোথায় কাজ জি করো? স্যার। হ্যাঁ, এখন যদি বলি যে তুমি কোথায় পড়াশোনা করো, তাহলে কি বলবেন? কাজের পরিবর্তে কি হোয়ার ডু বলবেন? ইউ ওয়ার্কের স্টাডি? পরিবর্তে Why do you study? স্টাডি।
Do যদি you বলি study? তুমি কোথায় খেলো তাহলে কি হবে ওয়ার ডু ইউ Play. প্লে। যদি বলি তুমি কোথায় যাও ওয়ার ডু ইউ You Oh. Going. গো গো। গোয়িং কই গো? ঠিক আছে ওকে গোয়িং হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গোয়িং এখন না ওকে এখন দেখেন আপনি উই দিয়ে প্র্যাকটিস করবেন দেয় দিয়েও প্র্যাকটিস করবেন আমি কিন্তু একটু পরে সবাইকে ধরবো এই ট্রিক্সটা ওকে এখন আসেন প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি তাহলে ভার্বের সাথে কি বসে As by Yes. 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 তাহলে এখানে কি হবে হি ওয়ার্কস সে কাজ করে সে কাজ করে এখন হি সাবজেক্ট তাহলে ডু বসবে নাকি ডাজ বসবে Does বলুন। নেগেটিভ গুলো কি হবে ডাজন্ট Doesn't. হি ডাজন্ট ওয়ার্ক সে কাজ করে না সে কাজ করে না সে কি কাজ করে ডাজ হি ওয়ার্ক কি কাজ করে না ডাজন্ট doesn't he work? সে কিভাবে কাজ করে How How does does he he work? okay now come in front of me then I'll ask you some questions and you have to or you need to translate in English okay first of all Farida Yasmin Aki আপু ভালো আছেন জি স্যার ভালো আপনি ভালো আছেন ওকে হ্যাঁ ভালো আপনাকে কিছু প্রশ্ন করব 6 সেন্স করতে হবে একটা ভার্ব দিয়ে সেটা হচ্ছে যে আমি বলবো বাংলায় আপনাকে ইংলিশ অ্যানসার করতে হবে ওকে আর ইউ রেডি ফর ইউর প্রেজেন্টেশন ওকে Yes, sir. তুমি রান্না করো You cook. তুমি রান্না করো না You don't cook. তুমি কি রান্না করো Do you cook? তুমি কি রান্না করো না Don't you cook? তুমি কিভাবে রান্না করো How do you cook? রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ওকে নাও হুসনিয়ারা কোনা জি স্যার হ্যালো স্যার ওকে ভালো আছেন আলহামদুলিল্লাহ ফাইন ওকে আপনার ওয়ার্ড হচ্ছে তুমি কিনো ইউ বাই তুমি কিনো না ইউ ডোন্ট বাই তুমি কি কিনো ডু ইউ বাই তুমি কি কিনো না ডোন্ট ইউ বাই তুমি কেন কিনো হোয়াই ডু ইউ বাই রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাস ফর মি মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে মাহমুদা চাঁদনি Yes, sir. ওকে আপনি বলবেন মেক তুমি তৈরি করো Made. You made. ইউ মেক You make. ওকে তুমি তৈরি করো না You don't make. রাইট তুমি কি তৈরি করো Do you make? রাইট তুমি কি তৈরি করো না Don't you make? এক্স্যাক্টলি তুমি কিভাবে তৈরি করো How do you make? right clever thank you very much okay now I need some boys to ask him okay Minhaz সবাই সামনে আসেন এখন আর সময় নাই হ্যাঁ অন্ধকারে লুকায় থাকার আর সময় নাই ঠিক আছে শিখতে হলে সামনে আসতে হবে প্র্যাকটিস কারেন্ট চলে গেছে বাতি জ্বালাই দিব ওকে ওকে মিনহাজ ভাই ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ওকে আপনার প্রশ্ন হচ্ছে তুমি সাহায্য করো ইউ হেল্প তুমি সাহায্য করো না ইউ ডোন্ট হেল্প তুমি কি সাহায্য করো ডু ইউ হেল্প তুমি কি সাহায্য করো না ডোন্ট ইউ হেল্প তুমি কখন সাহায্য করো হোয়েন ডু ইউ হেল্প রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ওকে নাও প্রশ্ন করব শাকিল আহমেদ Yes, sir. ওকে আপনার জন্য হচ্ছে সে দিয়ে সে যায় He's go. Say that he goes he goes He goes. He goes. Sorry, he goes সে যায় না He don't go. He don't go. he doesn't He does go. He doesn't he go. doesn't go go. সে যায় না he doesn't go ওকে সে কি যায় Does he go? Does he go? রাইট এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভেরি মাচ সে কি যায় না Doesn't he go? Doesn't he go? ওকে সে কোথায় যায় Where doesn't he go? where does he go right thank you very much now I would like to ask you some questions Charashai Marma okay hi কেমন আছেন জি ভালো স্যার আপনি ওকে আপনার জন্য প্রশ্ন হচ্ছে
উম, তুমি অপেক্ষা করো। You wait. ইউ ওয়েট, আর কেউ বলবেন না প্লিজ। তুমি অপেক্ষা করো না। You don't wait. রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি অপেক্ষা করো? Do you wait? তুমি কি অপেক্ষা করো না? Don't you wait? তুমি কেন অপেক্ষা করো? Why do you Why? wait? Right, thank you very much. Good, nice practice. Okay, now I will go to Muqtadir Ahmed. মুক্তাদির আহমেদ শুনতে পাচ্ছেন? ওকে, ভালো, হ্যাঁ ভালো। আপনি বলুন, সে করে। He does. হি ডাজ, রাইট। সে করে না। He doesn't. হি ডাজন্ট ডু। He doesn't do it. ওকে, সে কি করে? Does he do? রাইট, সে কি করে না? Doesn't he do? সে কেন করে? Why doesn't he do? Why does he do? Right? Thank you very much. Okay, now I need one girl who is Ripa. Ripa, শুনতে পাচ্ছেন? ওকে, রিপা বলেন। ওকে, রিপা বলেন, দেয় দিয়ে, তারা, তারা খেলে। They play. They play, right? তারা খেলে না। They don't play. Exactly. তারা কি খেলে? Do they play? Right. তারা কি খেলে না? Don't they play? তারা কোথায় খেলে? Where do do they play? Where do they play? Congratulations. Thank you very much. খুব সুন্দর. Okay. Now last person is Mohammad Robin. Lucky রবিন person. ভাই, আনমিউট করেন। ওকে, ওকে, শুনতে পাচ্ছেন? ওকে, আপনি বলেন, আমি দিয়ে, আমি লিখি। I write. ওকে, আমি লিখি না। I don't write. আমি কি লিখি? Do I write? আমি কি লিখি না? Don't write. ওকে, Sorry. আমি Don't I write? ডোন্ট আই রাইট, আমি কেন লিখি? Why do I write? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, Thank you. আরেকজন খুব কান্নাকাটি করতেছে। কে? তানিয়া। আরে তানিয়া না। কোথায়? তানিয়া কোথায়? ও অনেক রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ রে, কি সমস্যা? আপনারা বলছে একটা আইফোন কেনার জন্য, কিনেন না কেন? ওকে, তানিয়া, আপনি বলেন যে সে আসে। He comes. হি কামস। ওকে, দ্যাটস গুড। সে আসে না। He doesn't come. He আর কেউ বলবেন না। doesn't come. হি ডাজন্ট কাম। সে কি আসে? Does he come? রাইট, সে কি আসে না? Doesn't he? Doesn't he come? সে কিভাবে আসে? How does he come? Right. Thank you very much. Nice practice session. Thanks for your time. Thank you very much, everyone. Okay. Now let's start our practice with other verbs. Okay. দেখুন, এখানে আমি আরেকটা ট্রিক্স শিখাই দিই আপনাকে। এখানে যেমন দেখেন, আপনি একটা ভার্ব দিয়ে বাক্য প্র্যাকটিস করেছেন ওয়ার্ক দিয়ে। এখন এখান থেকে আপনি মোর ভার্বস নেন। সাপোজ আপনি প্লে নেবেন, তো আপনি বলবেন এখানে ওয়ার্কের জায়গায় প্লে হয়ে যাবে। আই প্লে, আমি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ডু আই প্লে, আমি কি খেলি? ডোন্ট আই প্লে, আমি কি খেলি না? ওয়াই ডু আই প্লে, আমি কেন খেলি? একইভাবে এখানে আপনি ইউ দিয়ে করবেন, উই দিয়ে, দেয় দিয়ে, হি দিয়ে, তাহলে হি এর জায়গায় কি হয়ে যাবে? প্লেস হয়ে যাবে। হি প্লেস, সে খেলে। হি ডাজন্ট, এখানে আবার প্লে হয়ে যাবে, ভার্বের বেস ফর্ম, সে খেলে না। ডাজ হি প্লে, সে কি খেলে? ডাজন্ট হি প্লে, সে কি খেলে না? হাউ ডাজ হি প্লে, সে কিভাবে খেলে? তাহলে এই যে এখান থেকে আমি ভিন্ন ভিন্ন ভার্ব নিয়ে যে বাক্য গঠন করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, এইটা কি সবার ক্লিয়ার একদম ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ওকে, দ্যাটস গুড। এখন আসেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি এতক্ষণ জাস্ট এইটা কেন সময় নিয়ে পড়াইছি, কারণ আপনি প্রথমটা বুঝতে পারলে বাকিটুকু একদম ইজি, একদম টেন্স হিসেবে। যেমন পজিটিভ, যেমন আমি এখানে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেমন আমি বলতে পারি
যে আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। নেগেটিভ, আই এম নট ওয়ার্কিং, আমি কাজ করতেছি না। আমি কি কাজ করতেছি? এম আই ওয়ার্কিং। আমি কি কাজ করতেছি না? এম আই নট ওয়ার্কিং। আমি কেন কাজ করতেছি? ওয়াই এম আই ওয়ার্কিং। এখন ইউ দিয়ে, ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করতেছো। ইউ আরন্ট ওয়ার্কিং, তুমি কাজ করতেছো না। আর ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করতেছো? আর ইউ নট ওয়ার্কিং, তুমি কি কাজ করতেছো না? অথবা বলতে পারেন আরন্ট ইউ ওয়ার্কিং, এভাবে বলা যাবে। ওয়ার আর ইউ ওয়ার্কিং, তুমি কোথায় কাজ করতেছো? এখন সাবজেক্ট হি নেন, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। হি ইজ নট অথবা হি ইজন্ট বলতে পারেন অ্যাজ এ কন্ট্রাকশন হিসেবে। হি ইজন্ট ওয়ার্কিং, সে কাজ করতেছে না। ইজ হি ওয়ার্কিং, সে কি কাজ করতেছে? ইজন্ট হি ওয়ার্কিং, সে কি কাজ করতেছে না। ওয়ার ইজ হি ওয়ার্কিং, সে কোথায় কাজ করতেছে। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস কমপ্লিট। এখন চলে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একইভাবে কিভাবে করব? হ্যাভ হ্যাজ কে ব্যবহার করে। আমি কিছু একটা করেছি, যেমন আই হ্যাভ ওয়ার্কড, ঠিক আছে? আই হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করেছি। নেগেটিভ, আই হ্যাভেন্ট ওয়ার্ক, আমি কাজ করি নাই। হ্যাভ আই ওয়ার্কড, আমি কি কাজ করেছি? হ্যাভেন্ট আই ওয়ার্কড, আমি কি কাজ করি নাই। ওয়াই হ্যাভ আই ওয়ার্কড, আমি কেন কাজ করেছি। একইভাবে ইউ, ইউ হ্যাভ ওয়ার্কড, তুমি কাজ করেছো। ইউ হ্যাভেন্ট ওয়ার্ক, তুমি কাজ করো নাই। হ্যাভ ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছো। হ্যাভেন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো নাই। ওয়ার হ্যাভ ইউ ওয়ার্কড, তুমি কোথায় কাজ করেছো। এখন সাবজেক্ট চেঞ্জ করবেন, তাহলে হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হলে, যেমন হি হ্যাজ ওয়ার্কড, সে কাজ করেছে। নেগেটিভ, হি হ্যাজন্ট ওয়ার্কড, সে কাজ করে নাই। হ্যাজ হি ওয়ার্কড, সে কি কাজ করেছে। হ্যাজন্ট হি ওয়ার্কড, সে কি কাজ করে নাই। হোয়াট হ্যাজ হি ওয়ার্কড ফর, সে কি জন্য কাজ করেছে। ঠিক আছে, এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট হয়ে গেলে আমরা একইভাবে অন্য সেন্টেন্স নিব বা অন্য টেন্স নিয়ে বাক্য প্র্যাকটিস করবো। কিভাবে? যেমন দেখেন, আমরা আগেও বলেছিলাম যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য চর্চা করা যাবে। যেমন এখানে আমরা উপরে পড়েছিলাম, হ্যাঁ, ওয়ার্ক দিয়ে। এখন এখানে ওয়ার্কের বি টু ফর্ম ওয়ার্কড, যেমন আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ভার্ব আছে, সেটা কেডা? কোন তোমারে কে? Verb to হ্যাঁ, Did. ডিড, sir. ডিড। এখন যদি জি, স্যার। নেগেটিভ করি তাহলে কি হবে? আই ডিডেন্ট। Didn't. Didn't. এখন এই ডিডেন্টের পর, এই ডিডেন্টের পরে কাকে ইউজ করব? বি ওয়ান নাকি বি টু? B1 বি B1 ওয়ান, না, বি B1. ওয়ান, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ওকে, তাহলে কি বলবো? আই ডিডেন্ট ওয়ার্ক, আমি কাজ করিনি। নেগেটিভ করলে করবো। এখন ইন্টারোগেটিভ, Did আমি I কি work? কাজ করেছিলাম? Did ডিড আই I ওয়ার্ক? Did I work? আমি কি কাজ করিনি? ডিডেন্ট আই? Didn't I work? আমি কেন কাজ করেছিলাম? ওয়াই ডিড Why আই? did I work? did I work? ওকে, আমি এখন কি করব? এই ইউ এর পরে ইউটা নিব, ওয়ার্ক নিব না। আমি নিব কোনটা? সাপোজ আমি ভার্ব নিব কুকড। হ্যাঁ, কুক নিব। বললাম ইউ কুকড, তুমি রান্না করেছিলে। হুম, তুমি রান্না করোনি, তাহলে কি হবে? ইউ ডিডেন্ট You didn't কুক। cook. তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ? Did you cook? তুমি কি রান্না করোনি? ডিডেন্ট ইউ? Didn't you cook? তুমি কোথায় রান্না করেছিলে? ওয়ার Where ডিড did ইউ? Where did you cook? Where did you cook? কনসে আমারে বলেন তো, আপনার মন থেকে বা আপনার জীবন থেকে একটু কি কষ্ট দূর করতে পারছি আমি? কোন তোমার No, no, sir. Oh, পারছি? অনেকটা। দ্যাটস গুড। অনেকটা না? ওকে, থ্যাংক ইউ। Yes, sir. একইভাবে আপনি এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসবেন, এটা আপনি প্র্যাকটিস করবেন। ওকে, লাস্ট ওয়ান দেখেন, আরেকটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে আমি কি করব? আমি বাক্য গঠন করব, কোনো কিছু ভবিষ্যতে করব। যেমন আই উইল ওয়ার্ক, আমি কাজ I will work. করব। আমি ভবিষ্যতে আমি কাজ করব। হ্যাঁ, আমি কাজ করব না, আই ওন্ট I want to work. ওয়ার্ক। আমি কি কাজ করব? উইল আই? Will I work? আমি কি কাজ করব না? ওন্ট আই? Will I work? Work. হ্যাঁ, আমি কেন কাজ করব? ওয়াই উইল আই Why will I work? ওয়ার্ক? হ্যাঁ, ওয়াই উইল আই ওয়ার্ক। একইভাবে আপনি কি করবেন? এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন। ইউ উইল ওয়ার্ক, তুমি কাজ করবে। ইউ ওন্ট ওয়ার্ক, তুমি কাজ করবে না। উইল ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করবে। ওন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করবে না। ওয়ার উইল ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করবে। একইভাবে হি উইল ওয়ার্ক, সে কাজ করবে। আমি এখানে ভিন্ন ভিন্ন ভার্ব নিব। যেমন আমি বলবো যে গিভ, গিভ দিয়ে হি উইল
গিভ, সে দিবে। হি ওন্ট গিভ, সে দিবে না। উইল হি গিভ, সে কি দিবে? ওন্ট হি গিভ, সে কি দিবে না। হোয়াট উইল হি গিভ ফর, সে কি জন্য দিবে। ঠিক আছে, আমার বাক্য গঠন করা হয়ে গেল। এই হচ্ছে আমাদের যে সিক্স সেন্স সহ আমরা প্র্যাকটিস করলাম। এখন একইভাবে আপনি বিভিন্ন ধরনের এখান থেকে বার্ব নেবেন। এই যে বার্ব আছে এখানে, বার্ব নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। ওকে, আজকের হোমওয়ার্ক হচ্ছে এইখানে আমি যে যে বার্ব গুলো দিয়েছি সবগুলো দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। পাশাপাশি এখানে একটা রাইটিং হোমওয়ার্ক আছে, যেটাকে আপনারা ট্রান্সলেট করে আমাকে খাতায় লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবেন। এই হোমওয়ার্ক নাম্বার 1টা। এতদিন আমরা বার্ব দিয়ে সিক্স সেন্স প্র্যাকটিস করেছি, এখন আমরা তৈরি করব ট্রান্সলেশন পার্ট। ওকে, ট্রান্সলেশন পার্টটা কেন প্রয়োজন? কারণ আপনি যে এতদিন পড়াশোনা করছেন, এখন আপনি বলতে পারেন ইটস ওকে ফাইন, বাট ক্যান ইউ স্পিক অর ক্যান ইউ রাইট? আপনি কি লিখতে পারেন? এইটা হচ্ছে আপনার বাড়ি কাজ। যেমন দেখেন, এখানে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই একটা বাক্য দেখেন যে রাহুল প্রতিদিন ভোরে ওঠে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই সেন্টেন্সটা কোন ধরনের টেন্সে আছে, কোন তো আমার প্রেজেন্ট ইনডিফিনিট। Present Indefinite. ইনডিফিনিট। Present indefinite tense. এখন সাবজেক্ট কে? রাহুল। Rahul. Rahul. Rahul, wake up. এখন রাহুল কি? Rahul এ wakes এ up. ওয়েক আপ কে বলছে? ওয়েক আপ কে বলছে? Wakes. ওয়েকস। কোনো আপু বলছি। কারণ Wake up. রাহুল কি? রাহুল কি থার্ড পারসন? Rahul, wake up. Third person. Personal number. ওকে, আমি এখন কিছু কইতাম না, আমি এখন কিছু কই দিতাম না, আপনার বাড়ি কাজ কইরা আমারে জমা দেন, স্যার, তারপর আমি বাড়ির দেখবাম। কাজটা কি যে আপনার নাম্বারে পাঠাইতে হবে? না, ফেসবুক সরি, ফেসবুক গ্রুপে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ঠিক আছে, ওকে স্যার। ল্যাঙ্গুয়েজ ক্লাবে। বুঝতে পারছেন? Yes, sir. বুঝতে পারছেন? বুঝাতে পারছি? Yes, sir. Yes, sir. তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখন পুরো দমে এই 10টা টেন্স প্র্যাকটিস করা। ওকে। ঠিক আছে, আজকে থেকে প্র্যাকটিস করা, যে কোনো ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, মনে থাকবে? প্র্যাকটিস Yes, sir. করা সিক্স সেন্স সহ। একটা সেন্টেন্স গঠন করার পর আমি এটাকে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ নেগেটিভ করব, ডাব্লিউএস কোশ্চেন করব। ঠিক আছে, মনে Yes, থাকবে? sir. আমি কিন্তু যে কোনো সময় ক্লাস শুরু হওয়ার 10 মিনিটস আগেই বলতে পারি যে আমি টেন্সের পর এখন আমি এক্সাম নিব। কি এক্সাম জানেন? মুকুম ইন ফ্রন্ট অফ মি, আপনার সামনে, আমি আপনার সামনে বসে থাকবো, আপনাকে বাংলায় প্রশ্ন করবো, আপনাকে ইংলিশে বলতে হবে। সো ওইভাবে প্রিপারেশন নেন, টেন্সটা ভালো করে আপনি অ্যাকুরেসি আনেন আপনার মাঝে। আর নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সেলফ প্রেজেন্টেশন, অর্থাৎ নিজের সম্পর্কে বলবেন এবং হচ্ছে বেসিক বি ভার্বের উপর ক্লাস করবেন। বুঝতে পেরেছেন? টেন্সের আলাদা একটা শীট দেওয়া যাবে? এই তো আজকে দিয়ে দিব এই টেন্সটাই, এই যে এটা, এখানে 10টা টেন্স সবকিছু রেডি করা আছে, 10টা টেন্স। ঠিক আছে, রেডি করা আছে, এখন জাস্ট আপনি প্র্যাকটিস করবেন। যেমন আপনি এই 4টায় প্র্যাকটিস করবেন, যেমন এখানে বিভিন্ন ধরনের ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, তারপর এখানে চলে আসবেন এই যে এটা, যেমন এখানে ওয়ার্ক আছে অনলি, আপনি এখান থেকে আরো ভার্ব নেবেন, এই যে এই ভার্ব গুলো নেবেন, স্লিপ আছে, ক্লিন আছে, সেভ আছে, মিট আছে, পাবলিশ আছে, সবগুলো ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। মানে আমরা কিভাবে পড়ি, হ্যাঁ, এই যে আই ওয়ার্ক বললাম, আমি এখানে অন্য ভার্ব নিব, আই হেল্প, আই ওয়ার্ক, আই মেক, আই সেল, আই বাই, এভাবে নিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিস যখন করব তখন আমি আমার রিয়েল লাইফ এটাকে ইউজ করার ট্রাই করব। কিভাবে ট্রাই করব? আমি অন্যের সাথে এটাকে অ্যাপ্লাই করার ট্রাই করব। ঠিক আছে, এখন আপনি মনে করেন আপনার আম্মু বা আপনার ঘরে যারা আছে ফ্যামিলি পারসন ইউ দিয়ে, হ্যাঁ, তুমি যাও, ইউ গো, তুমি যাও না, ইউ ডোন্ট গো, হ্যাঁ, ইউ ডোন্ট গো, তুমি কি যাও, ডু ইউ, ডু ইউ গো, ডু ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ, ডোন্ট ইউ গো, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ How do you? ইউ গো। এই যে এইভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করা ট্রাই করবেন আপনার রিয়েল লাইফে, রিয়েল স্পিকিং এ। তবে এটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, কথা বলার একটা মানে ফ্লুয়েন্সি প্যাটার্ন, এগুলাকে আপনাকে মুখে আনতে হবে। মানে
আপনার মনটাকে আগে শেখাতে হবে, তারপর আপনাকে মুখে আনতে হবে। আপনি এনি সিচুয়েশনে থিঙ্কিং করে স্ট্রাকচারালি বাক্য গঠন করতে পারেন কিনা এটা আপনাকে আগে দেখতে হবে। ঠিক আছে? হঠাৎ করে আমি আপনাকে বললাম তুমি কি রান্না করো, এটার ট্রান্সলেশন পার্টটা কি? আপনি চিন্তা করবেন, 2 মিনিট চিন্তা করে তারপর বলবেন। না, এটা করা যাবে না, যাতে আপনি ইনস্ট্যান্ট আপনি আনতে পারেন। ভুল হোক, কোনো সমস্যা নাই, ভুল করে শিখবেন। হ্যাঁ, ভুল করে শিখবেন। ভুল না করলে শিখতে পারবেন না। যদি মনে করেন যে আমি ভুল করব না, তাহলে কিন্তু শেখা হবে না। আপনি বলবেন, আস্তে আস্তে কথা বলা শুরু করবেন। হ্যাঁ, ফ্যামিলি পার্সন আছে, হ্যাঁ, তাদের সাথে একটু একটু কথা বলা শুরু করেন, দেখবেন যে আপনার দেখা দেখি তারাও কিন্তু শিখে যাবে, তারাও কিন্তু কথা বলা শুরু করবে। সো ওইভাবে ওই সিচুয়েশনে বেঁধে যার সাথে পারেন না কেন তার সাথে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? মাঝে মাঝে বললেন ইংলিশ কয়েকটা ওয়ার্ডস, কয়েকটা সেন্টেন্স বললেন, এতে খারাপ কিছু না, নিজেরই প্র্যাকটিস হইলো আর কি। ঠিক আছে? এই সিম্পল সেন্টেন্স গুলাই আগে ছোট বাক্য প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে আপনি বড় বাক্য কিভাবে গঠন করতে হয় এটা আমি আপনাকে শেখাবো। বড় বাক্য গঠন করার 7টা স্টেপস, প্রায় 20টা মিনিং আছে, ওইটা আমি আপনাকে টোটালি সেলফ প্রেজেন্টেশন ক্লাসের পরে আপনাকে শেখাই দিব কিভাবে বাক্য বড় করতে হয়। ঠিক আছে? সো ওইটাকে ফলো করতে হবে। রাইট। স্যার মিউট হয়ে গেছে তো। তার কথা শোনা যাচ্ছে না। স্যার আমরা ওকে ইয়া পাবো কবে? বই ওকে এখন বই এখন পাবো যদি কবে কারো স্যার? কোনো প্রশ্ন থাকে, স্যার বই আমরা পাবেন বই নেক্সট কবে উইকের পাবো? পরে। নেক্সট উইকের বই পরে। আচ্ছা, নেক্সট ঠিক উইকের আছে। পরে। ওকে, যদি তাহলে কারো কোনো যে প্রশ্ন থাকে। প্রেজেন্টেশন ক্লাসটা হবে, এটা হ্যাঁ, কি এই ক্লাসের মধ্যে নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট। আমার সামনে এসে স্যার প্রেজেন্টেশন আমার দিতে একটা হবে। কথা ছিল স্যার। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আসলে আমার ফোনের ডিসপ্লে লাস্ট কিছুদিন একেবারে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি লাস্ট 2টা ক্লাস মানে শুধু ডিসপ্লে ইস্যু না, আমি একটু গ্রামের দিকে আছি তো, ঝড়ের জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো স্যার হুম ওইখানে পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি মানে শর্ট ভাবে আপনি একটু আরেকবার গঠনটা আমাকে দেখাই দিতেন, আমার মনে হয় মানে লাইফটা আমার প্রেজেন্ট ভালো পারফেক্ট হতো। টেন্স। মানে হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা আর কি। ওকে, দ্যাটস গ্রেট। ওকে দেখেন, আমি এখন শেখাবো আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আপনি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন, পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর আপনাকে বি হ্যাঁ। থ্রি ইউজ করতে হবে। বি থ্রি, এই বি3 এর লিস্টটা কিন্তু আমি দিয়েছি আপনাদেরকে, সবাই পেয়েছেন? ইয়েস। হ্যাঁ, জি স্যার। এই বি3টাকে আপনাকে ভালো করে শিখতে হবে যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য গঠন করতে চান। আমি একটু মিউট করছি। ওকে, এখন আসেন এখানে আমি কিভাবে এগ্রিমেন্টটাকে তৈরি করব। আগে সাবজেক্ট যদি আমার আই, ইউ, উই এবং দেয় হয় তাহলে ইউজ করব হ্যাভ কে, এটা আমার এগ্রিমেন্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট ও নাউন হয়, তাহলে আমাকে হ্যাজ ইউজ করতে হবে। এবং এদের পরে আমাকে ইউজ করতে হবে ভার্বের 3 নাম্বার ফর্ম। আবার এখানেও ইউজ করতে হবে ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আমি কিভাবে বুঝবো যে এটা আমার 3 নাম্বার ফর্মে হবে? যেমন আমি বললাম যে গো বি1, ওয়েন্ট বি2, আবার এখানে এই গনটা হচ্ছে বি3, আমাকে ইউজ করতে হবে এই গনটা। এখন আমি বললাম যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে হয়। আমি বললাম যে একটু আগে বা রিসেন্টলি, সম্প্রতিকালে কোনো একটা কাজ করে আমি শেষ করেছি। এখন মনে করেন যে একটু আগে আপনি কি করছেন, আমাকে প্রশ্ন করেছেন। এখন আমি বাক্যটা কিভাবে হবে? আমি আপনাকে প্রশ্ন করেছি, কখন করেছেন? একটু আগে। সাপোজ একটু আগে আপনি ভাত খেয়েছেন, তো কখন খেয়েছেন? একটু আগে। যে একটু আগে বা রিসেন্টলি কোনো একটা কাজ করে আপনি শেষ করেছেন, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন বাক্যটা এমন হতে পারে যে আমি বাহিরে গিয়েছি, তার মানে এটা বোঝাচ্ছে আমি একটু আগে বাহিরে গিয়েছি। ফলাফলটা কি? আমি বাহিরে আছি। তাহলে এখানে চি, এই যে চি চ চে, কোনো একটা কাজ করেছি, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কে গিয়েছে? আমি। তাহলে আই, সাবজেক্ট আই। এখন কি বললাম? এই যে আই আছে, আই এর পরে কি বসে? হ্যাভ। তাহলে আমি কি বলবো? আই হ্যাভ। এখন আমাকে বি3 ইউজ করতে হবে। দেখেন চি কার সাথে আছে? গিয়ে। গিয়ে মানে যাওয়া, তা যাওয়া মানে কি? গো।
এখন গো এর বি3 ফর্ম ইউজ করতে হবে। এখন বি3 ফর্ম কি এখানে? এই গন। তাহলে আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আমি গিয়েছি কোথায়? বাহিরে। বাহিরে মানে কি? আউটসাইড। আই হ্যাভ গন আউটসাইড, আমি বাহিরে গিয়েছি। একইভাবে আমি যদি বলি যে আমি বিরিয়ানি রান্না করেছি, তার মানে আমি একটু আগে বিরিয়ানি রান্না করেছি, মানে রান্না করা কমপ্লিটেড, শেষ। আপনি সন্ধ্যাবেলা বিরিয়ানি রান্না করা শুরু করছেন, আমি একটু পরে আপনাকে জিজ্ঞেস করলাম তুমি কি বিরিয়ানি রান্না করছো, আপনি বলছেন হ্যাঁ আমি বিরিয়ানি রান্না করেছি, তার মানে কি? রান্নাটা একটু আগে শেষ হয়েছে। তাহলে কোনো একটা কাজ একটু আগে আমি শেষ করেছি, এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কে করেছে এখানে? আমি। তাহলে আই হ্যাভ। এখন দেখেন রান্না করেছি, রান্না করে ইংলিশ কি? কুক। আমি লাস্টে ইডি যুক্ত করে এটা বি3 তে রূপান্তর করব। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। কি রান্না করেছি? বিরিয়ানি। এই বিরিয়ানি হচ্ছে এখানে অবজেক্ট। এখন যদি বলি যে সে করেছে, তাহলে আমি জায়গায় সে দিলাম, আমি বললাম সে করেছে, তাহলে এখানে কি হয়ে যাবে? হি অথবা শি। আমি বললাম যে এখানে শি আছে, যেহেতু মেয়েরা রান্না করে তবে শি দিলাম। তো এখন শি এর পরিবর্তে এখানে কে বসবে? হ্যাজ। শি হ্যাজ কুকড বিরিয়ানি, হয়ে গেছে। এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন একইভাবে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাই, সেটা হচ্ছে যে আমি বর্তমানে কোনো একটা কাজ করছি সময় ধরে। বর্তমানে আমি একটা কোনো কাজ করতেছি সময় ধরে, এখানে সময় উল্লেখ থাকবে। সিম্পলি বোঝা ট্রাই করেন। আমি বললাম যে আমি 1 ঘন্টা ধরে বিরিয়ানি রান্না করতেছি। হ্যাঁ, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, অথবা বলতে পারেন আমি সন্ধ্যা থেকে বিরিয়ানি রান্না করতেছি। সন্ধ্যা থেকে। তাহলে এখানটা বোঝার বিষয় আছে, যদি আপনি ধরে বোঝান তাহলে ফর ইউজ করতে হবে। ফর মানে 1 ঘন্টা ধরে, ফর 1 আওয়ার, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, 3 ঘন্টা ধরে, ফর 3 আওয়ার্স। যদি থেকে বোঝান তাহলে সিন্স ইউজ করতে হবে। যেমন সন্ধ্যা থেকে, সিন্স ইভিনিং। সকাল থেকে, সিন্স মর্নিং। দুপুর থেকে, সিন্স নোন। বিকেল থেকে, সিন্স আফটারনুন। এখন মনে করেন আপনি এই বাক্যটাই ধরেন, সাপোজ আপনি এখানে বলছেন যে আমি সকাল থেকে বিরিয়ানি সরি বিরিয়ানি রান্না করতেছি। তাহলে দেখেন কখন থেকে করতেছেন? সকাল থেকে। তাহলে এখানে কিন্তু একটা সময় উল্লেখ আছে, এই যে সকাল থেকে। তাহলে কি বললাম? কোনো একটা কাজ আমি সময় ধরে করতেছি বা সময় থেকে করতেছি, এটা সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন কি হবে? একইভাবে এখানে যদি আমি আছে, তাহলে আই হ্যাভ বিন কুকিং বিরিয়ানি সিন্স মর্নিং। এই যে হয়ে গেছে। এটা ক্লিয়ার হবে আরো যদি আমি আপনাকে শীটটা দিব না আজকে, শীটটা এই শীটটা দেখলে আপনার পুরো বিষয়টা আবার ক্লিয়ার হয়ে যাবে। এখন কি একটু আইডিয়া হয়েছে যে কিভাবে হয় এটা? সবার জি স্যার। আইডিয়া হয়েছে? জি স্যার। বুঝতে পেরেছেন? রাইট। জি এভাবে আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। ধরের জন্য ফর, Yes, sir. আর্টিকের জন্য হ্যাঁ, সিন্স, সিন্স রাইট। ফ্রম হবে না, ফ্রম ফ্রম থেকে। হচ্ছে প্রেপোজিশন, সিন্স হচ্ছে প্রেপোজিশন। ঠিক আছে, হবে, তবে এটা সিচুয়েশন ভিত্তিক। ঠিক আছে, বুঝতে Yes, পেরেছেন sir. এখন? Yes, sir. ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ।